नमस्कार बंधुरा केमन आছেন সবাই মিষ্টি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন আমরা চলে এসেছি ন্যাচারাল ব্রিজে। তো কিছুক্ষণ আগে আমরা ছিলাম সীতাপুর ব্রিজে, সেটা তোমরা আগে ভিডিওতে দেখতে পেয়েছো। আর এখন আমরা চলে এসেছি ন্যাচারাল ব্রিজে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তো চলো বেশি কিছু বলছি না, শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে দুধারে ডাবের দোকান, কাঁচা আম, শসা সব কিছু আর কি গরমে যেগুলো ভালো লাগবে সেরকম সব কিছু এখানে পাওয়া যায়। দামটা হয়তো আমাদের দিকের থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই বেশি, কিন্তু সব কিছু পাওয়া যায় মোটামুটি। তো যারা আন্দামান ঘুরতে এসছো কিন্তু নীল আইল্যান্ডে আসোনি, তো তাদেরকে বলবো, যারা এখনও আসোনি তো তাদেরকে এটাই বলবো যে আন্দামান এলে অবশ্যই নীল আইল্যান্ডে অবশ্যই ঘুরবে। তো আমাদের সত্যি বলছি হ্যাভলক বা নীল থেকে দুটো নীলটা আমার বেস্ট লেগেছে, কারণ এত শান্ত ও পরিবেশ সত্যি আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক চলো, আর এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু দামটা অনেকটাই বেশি। তো যাই হোক বেশি কিছু বলছি না, আমরা চলে এসেছি। আর এখানে এসে আমরা আবার ফটোশ্যুট, মানে পর বললে চলো ফটোশ্যুট করবে, ঠিক আছে চলো। আর আমি তো ফটো তুলতে সত্যি খুব ভালোবাসি, তো এখানে এসেও আমরা ফটোশ্যুট করেছি। তো সেই ফটোগুলো তোমাদের কোনোদিন একটা ভিডিওতে বা করে দেখাবো। তো চলো, এইদিকে দেখতে পাচ্ছ পুরো পাথর এদিকটা, আর এত রোদ। আমার মনে হয় গ্রীষ্মকালে আন্দামানে ঘুরতে আসার জন্য না, মানে একটু ঠান্ডা ঠান্ডাভাবে ঘুরে মজা পাবো। তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। তো এখানে আগে অনেক ফটোতে দেখেছিলাম, বাট সামনাসামনি মধ্যে আসা হয়নি। তো আজকে এসে সত্যি খুব ভালো লাগছে, আর ভাবতেও পারিনি যে আসতে পারবো। এখন এখানে মোটামুটি আমরা পোর্ট ব্লেয়ারে 1 বছরের বেশি হয়ে গেল থাকা, কিন্তু 1 বছর পর আমরা নীল আর হ্যাভলক নিলাম। তো যাই হোক তোমরা যারা দেখছো আমার ভিডিওটা তাদেরকে একটাই বলবো, আন্দামান এলে অবশ্যই কিন্তু ঘুরো। অনেকে অনেক জায়গায় জানে না, মোটামুটি একটা দুটো জায়গায় ঘুরেই চলে যায়, কিন্তু আমি বলবো আন্দামানে এসে পুরোটা অনেক দিনের ছুটি নিয়ে এসে ভালোভাবে এনজয় করে সব জায়গায় ঘুরে তারপরে কিন্তু যাওয়ার জন্য বলছি। তো যারা এখন আসবে তো তাড়াতাড়ি চলে আসো, আর কিছুদিন পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো সেই ওয়েদারটা কি ভালো, কিন্তু এখন প্রচণ্ড গরম। এই গরমে সত্যি খুব কষ্ট, মানে আমার তো স্কিন প্রচণ্ড রোদের তাতে পুরো পুড়ে যায়, সেরকম সেই পুড়ে যাওয়ার মতনই হয়েছিল। তোমাদের দেখাবো একটা, মানে ভিডিওর মাধ্যমে পরে দেখিয়ে দেবো। আর যারা আসবে অবশ্যই সানস্ক্রিন অবশ্যই নিয়ে আসবে, ভালো করে সানস্ক্রিন না নিলে তোমাদের স্কিনের অবস্থা প্রচণ্ড বাজে হয়ে যাবে, কারণ এখানে রোদের তাপটা প্রচণ্ড। তো চলো, ওইদিকে বড় কথা বলছে আর এদিকে আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছ কত সুন্দর না। আর এখানে এসে সত্যি প্রবাল আর মাছ থেকে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। আর কিছুক্ষণ থাকলে হয়তো ভালো হতো, কারণ আমরা যেহেতু স্কুটি পাইনি, অটো করে আসতে হয়েছে। তো অটোর টাইম মতো আমাদেরকে 1 ঘন্টা থেকে বেরিয়ে যেতে হয়েছে। আর তখন আমরা গেছিলাম, এরপরে আমরা গেছিলাম ভরতপুর ব্রিজ। তো ভরতপুর ব্রিজটা আমার খুব একটা ভালো লাগেনি, ওটা জেটির কাছেই, তো আমার খুব একটা ভালো লাগেনি। তো স্কুটি আনলে হয়তো আরও কিছুক্ষণ ন্যাচারাল ব্রিজে থাকতে পারতাম। তো যেহেতু অটো করে এসেছি 1 ঘন্টা বেশি থাকতে পারিনি। তো সবাইকে বলো স্কুটি করে আসাটাই চেষ্টা করো, নিজের মতে আসা যায়, খুব ভালো ঘোরা যায়। আমরা হ্যাভলকে স্কুটি নিয়েছিলাম, সবটা মানে নিজের মতো করে ঘুরেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর প্রবাল, আর মাছগুলো মানে এখানে এখন ভাটা হয়ে গেছে, তার জন্য জলটা চুয়াতে চলে গেছে। দেখতেই পাচ্ছ মাছে ভর্তি, আর প্রবালগুলো সামনে দেখে আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা সত্যি কথা বলতে ঘুরতে এসে সত্যি খুব মজা করেছি। তো যারা এখন আসোনি তো তারা তাড়াতাড়ি চলে এসো আর ঘুরে যাও, তোমাদের আশা করি ভালো লাগবে। আর জলে নামার চেষ্টা একটু কমই করো, কারণ জলটা প্রচণ্ড এত নুনটা, মানে স্কিন খারাপ হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছ আমার পুরো লাল হয়ে গেছে স্কিন। আর এত সুন্দর জল না, সত্যি এত কাছের মতো, খুব ভালো লাগছিল আমার। আরও একদিন থাকতে পারলে হয়তো নিলে ভালো হতো। তো যাই হোক, আর ছুটি ছিল না, কিছু করার নেই। তো আমরা তারপরের দিনেই ফিরেছি, বিকালের দিকে ফিরেছিল। তো দেখতে পাচ্ছ আমার বর ভিডিও করছে।
এই দেখতে পাচ্ছ মাছগুলো। তো চলো আর বেশি কিছু বলছি না, দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কত সুন্দর ভিউ দেখো বন্ধুরা, আমার তো খুব খুব ভালো লেগেছে। আর তোমাদের একটা কথা এখানে বলে দিই, তো সেটা হচ্ছে বর্ষাকালে অন্তত আন্দামান ঘুরতে এসো না, কারণ এই টাইমটা এতটা 3 মাস ধরে টানা বৃষ্টি হয়। তো যারা জানো না তাদেরকে এটা একটু বলে দেওয়া যে বর্ষাকালে আন্দামান এসো না, বর্ষাকালটা বাদ দিয়ে আন্দামানে এসো, খুব ভালো লাগবে। কারণ বর্ষাকালে ঘুরতে আসবো কিন্তু হোটেলেই যদি থাকতে হয় তাহলে ঘুরতে আসা মানে কি, তাই না? তো যাই হোক বলে দিলাম, এটা মাথায় রেখো। আমরা তো ডুপ্লিকেট অ্যাকোয়ারিয়াম দেখেছি, তো চলো অরিজিনাল অ্যাকোয়ারিয়ামটা আমরা দেখি না, কী ভালো লাগছে তাই না বন্ধুরা?
আমরা ন্যাচারাল ব্রিজ থেকে চলে এসেছি ভরতপুর ব্রিজে। তো এখানে এসে একটু বসলাম, তারপরে ওখানে সেরকম কিচ্ছু নেই, তোমরা দেখতেই পারো। চলো বেশি কিছু বলছি না, দেখতে থাকো শুধু। এই ব্রিজটার নাম কি? নামটা বলে দাও। ব্রিজটার নাম ভরতপুর ব্রিজ। হাঁটা চলেনি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।